কিভাবে আত্মহত্যা করে, এটা আমার প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটাই হাত জোর করে বিনীত অনুরোধ, উনি যেন এটা সুস্থ তদন্ত করে আমার বোনকে যেন ন্যায় বিচার দেয়। আমার বোন একটা প্রতিবাদী কণ্ঠ, ও তো আত্মহত্যা করার মতো মেয়ে না। ও আত্মহত্যা কোনো মতেই করতে পারে না, যেহেতু ও আমাকে আগের দিন রাতের বেলায় বলছে ওর আমাকে অনেক জ্বালাইতেছে, আমাকে হাত পর্যন্ত তুলছে, আমাকে উল্টাপাল্টা গালাগালিজ করতেছে। আমি ওর সাথে আর সংসার করব না। আমার জীবনটা যতটুকু নষ্ট করছি আমি, আর আমার সামনে নতুন ভবিষ্যৎ আছে। ও যেদিন মারা গেছে ওর পরের দিনই ওর কিন্তু ডিপ্লোমার রেজাল্ট বের হয়েছে। ও মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ে, ওর রেজাল্ট বের হয়েছে। ওই মেয়ে কিভাবে আত্মহত্যা করতে পারে? ওর শ্বশুরবাড়ি, ও মমিনুল, ওর হাজব্যান্ডের নাম মমিনুলরা, ওরা 4 ভাই, মা বাবা, ওরা সবাই মিলে এক ফ্ল্যাটের মধ্যে বসবাস করে। এক ফ্ল্যাটের মধ্যে বসবাস করলে আমার বোন যেহেতু রাতের বেলা থেকে মমিনুলের সাথে হাতাহাতি, চিল্লাচিল্লি, রাগারাগি সব হয়েছে, তাহলে ওর ফ্যামিলি থেকে, মমিনুলের ফ্যামিলি থেকে 6 তলা থেকে নিচতলা এসে কেন আমাদের খবর দেওয়া হলো না যে আপনার মেয়ে ওখানে গ্যাঞ্জাম করতেছে, আপনারা আপনার মেয়েকে নিয়ে আসেন? ওরা ইভেন আমার বোন যখন ব্যাগ গুছিয়ে সব কিছু রেডি করে আমাকে ফোন দিয়ে বলছে আব্বু আম্মুকে বলবি আমাকে সকালবেলা এসে নিয়ে যেতে। তাহলে আমি বলছি, বোন তুই উল্টাপাল্টা কিছু করবি না, তোকে আব্বু আর আমি মিনালকে পাঠাইতেছি, যায়া তোকে নিয়ে আসবে। আর ও নিজের মুখে বলছে, স্বর্ণা নিজের মুখে বলছে যে আমি ওকে তালাক দিব। তাহলে সেই মেয়ে ব্যাগ গুছানোর পরে কিভাবে আত্মহত্যা করে, এটা আমার প্রশ্ন। আর আত্মহত্যা, ওনাদের মুখের কথা হলো আমার বোন আত্মহত্যা করছে, কিন্তু আমরা উপরে যখন 11টা বাজে আমরা শুই না যাই, আমার বোনকে আমরা ঝুলন্ত পাই নাই। ইভেন প্রশাসন নিচে দাঁড়ায় থাকার পরেও ওনারা উপরে পর্যন্ত যে দেখে নাই যে একটা যে মৃত্যুর খবর আসছে সে কি অবস্থায় আছে। তারা একটা মহিলা কনস্টেবলের জন্য দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে। তারা 2টার পরে উপরে গেছে, মিডিয়া আসার পরে। তারা কেন এটা উপরে গেল না আর এটা তদন্ত করলো না? সঠিক তদন্ত কেন করলো না যে আমার বোন কি সত্যি আদৌ কি আত্মহত্যা করছে, নাকি এটা ষড়যন্ত্রের মাধ্যমে সবাই মিলে আমার বোনকে মেরে আত্মহত্যার নাটক সাজিয়ে? আমরা ওদের সুষ্ঠু বিচার চাই, ওদের সবাইকে আমরা আইনের আওতায় আনতে চাই, আমরা ওদের সুষ্ঠু বিচার চাই। আমার বোন সুরাইয়া আক্তার স্বর্ণার হত্যার বিচার চাই। আমরা চাই পুরো পরিবারের যেন এই আইনের আওতায় এনে এটার জন্য সুষ্ঠু বিচার হয়। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার একটাই হাত জোর করে বিনীত অনুরোধ, উনি যেন এটা সুষ্ঠু তদন্ত করে আমার বোনকে যেন ন্যায় বিচার দেয়। দয়া করে উনি যেন আমার বোনকে সুষ্ঠু ন্যায় বিচার দেয়, এটা আমার ওনার কাছে অনেক অনেক আকুল আবেদন।